আসলে তোমার আজকে বন্ধ, জন্মাষ্টমী ছুটি, আমার এটা মাথায় ছিল না। তাল যত কালো হবে ততই নাকি মিষ্টি হবে। সারা রাত জল কেটেছে, পোকা ভাসছে, এই তালটা কি আর নেওয়া যাবে বলো? তালটার দাম নিয়েছে 30 টাকার। অনেকটা শক্ত। বাপরে, হাতটা আমার কেটে গেছে। দিয়েছি বাল্বটাকে, এরপরে ময়দা রয়দা যা কিছু লাগে সব মিক্স করবো। সুন্দর করে পড়ানো হয়ে গেছে, ওরা এখন যাচ্ছে। জল কিন্তু ইউজ করবো না এটার মধ্যে, ফার্স্ট টাইম গাইস ভয় করছে। এই গাইস ফুলছে। ভাজতে লেগেছি 3:30 থেকে। অঙ্কিতার মুখ থেকে রিভিউ পাচ্ছি যে কেমন হয়েছে বড়টা খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে জন্মাষ্টমী, তোমার সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি গেছিলাম বাজারে, আর বাজার থেকে আমি সবে বাড়ি আসলাম। মানে বাজারে গেছিলাম রেশন আনতে, কিন্তু রেশনের দোকান আজকে বন্ধ, জন্মাষ্টমীর ছুটি, আমার এটা মাথায় ছিল না। তো সেখান থেকে আমি গেছিলাম বাজারে, বাজার থেকে আমি একটা তাল কিনে নিয়ে বাড়ি এসেছি। আর মিষ্টিও কিনতাম, কিন্তু মিষ্টি দোকানে এত ভিড়, প্রায় 1 ঘন্টা মতো লাইন দিতে হতো, তাই চলে এলাম বাড়িতে। আর তোমাদেরকে দেখাচ্ছি তালটা আমি ঠিক কিরকম কিনেছি, ফার্স্ট টাইম কিনলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে তালটা হয়তো আমি ঠিক কিনেছি না ভুল কিনেছি। এই হচ্ছে আজকের তাল। কালকে একটা তাল কিনে এনেছি, কিন্তু তালটা না দেখছি আজকে পোকা ধরে গেছে, আমি জানি না কেন। আর এই দেখো তাল আজকে, আমার মনে হচ্ছে এই তালটা সত্যি ভীষণ ভালো হবে। আমি শুনেছি যতদূর যে তাল যত কালো হবে ততই নাকি মিষ্টি হবে। যাই হোক, এই তালটা আমি নিয়েছি। আমার তো বেশ ভালো লাগছে তালটা। তোমরা জানিও অবশ্যই কমেন্টে যে তালটা আমি ঠিক কিনেছি না ভুল কিনেছি। এই থেকে চারিপাশটা দেখিয়ে দিই একটু। এই যে, কালকে আমি একটা তাল কিনেছি, তাও আবার ছোট। দেখো তালের অবস্থাটা, জল কেটেছে, সারা রাত জল কেটেছে। আর কিরকম হয়ে গেছে, সাথে এই যে পোকাগুলো দেখো, পোকা ভাসছে, এই তালটা কি আর নেওয়া যাবে বলো? মানে কালকে 30 টাকা দিয়ে বেকার বেকার কিনলাম, আর লোকটাও না আমাকে ফাটা তাল দিয়েছে। এ কারণে তালটা দেখো অবস্থা, ভীষণ গন্ধ করছে ঘরে, এটা এখন বাইরে ফেলে আসতে হবে আমায়। তালটা আমি ধুয়ে আনলাম এখনই। এই যে তালটার দাম নিয়েছে 30 টাকার। কালকে যে তালটা কিনেছি সেই তালটা এই যে একদম ছোট, তারপর আবার পোকা ধরে গেছে, ফাটা, মানে জঘন্য। আমি যে কি করতে কাল তালটা কিনেছি কে জানে। আর এই তালটা কত, মানে খুব সুন্দর তালটা। চলো তালটা এখন ঘষে নিই। এই তালটা আমি প্রথমবার ভাঙবো, মানে আমি এটা ভাঙতেও জানি না। এই গামলার মধ্যে রাখবো ভাবি। তারপর এটাকে আবার মানে ভালোভাবে ঘষতে হবে। অনেকটা শক্ত আছে, আমি এরকম তালই চেয়েছিলাম, মানে একদম খুব গ্যাপ গেঁদে তাল হলো না, পোকা লেগে যায়। কাল এনেছি, কাল রাত্রে কিনেছি, তো ওই জন্য ভালোভাবে বুঝতে পারিনি। আর জল দিয়ে ধোয়ার পর না দেখছি একদম পচে গ্যাপ গেঁদে হয়ে গেছে। এই যে দেখো, ছাড়াতে গিয়ে একটু অসুবিধা তো হবেই, আমার কিছু করার নেই। এটা মনে হচ্ছে কিছু লাগবে কাটার জন্য, জানো তো, যদি খুলতে পারি। এই যে, সত্যি তালটা ভীষণই ভালো। ভেবো না যে তালটা আমি মানে ভগবানকে দেওয়ার জন্য করছি, এটা করছি আমি বাড়িতে। আজকে বানের বড়া বানাবো, ফার্স্ট টাইম। আমি এর আগে কোনোদিনও বানাইনি, আজকেই বানাবো। ইচ্ছা হলো তাই বানাচ্ছি, মানে আমার দিদি তো করবে, প্লাস আমিও করবো আজকে। দেখাও অঙ্কিতা, চাকুটা এনে দেন একটু। চাকুটা এনে দে, চাকুটা। এই যে এইটা না আমি আর কাটতে পারছি না, এই যে এই জায়গাটা। দেখি এখন এটা কাটবো, কেটে আবার ঘষতে হবে, অনেক কাজ আছে আজকে। আজকে সারাদিন আমি এই বড়টার উপরে ফোকাস করবো, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি চাই এটা সুন্দর হোক জিনিসটা। এই যে চাকু দিয়ে কাটি, দেখি কতটা করতে পারি। এখনই সব রেডি করে রেখে দেবো, কারণ 11টার দিকে আমার স্টুডেন্ট আসবে পড়তে, তো ওদেরকে পড়াবো, আর পড়ানোর পরে এই কাজটা করবো। রান্না বান্না আজকে সেরকম কিছু করবো না ঠিক করেছি। আজকে সিদ্ধ ভাতই করবো, আজ যেহেতু নিরামিষই খেতে হবে, জন্মাষ্টমী বলে কথা। পুজো করছি না তো কি হচ্ছে, মানে নিরামিষ খেতে তো কোনো না করতে নেই, তাই না? এই জন্য করা, বুঝলাম। কেটে দিয়েছি, এবার এটাকে ভাঙবো, কিন্তু এটা ভাঙা তো খুব অসম্ভব। যাই হোক, আমি আগে তালের এগুলো ছাড়িয়ে নিই, বুঝলি তো, খোসাগুলো, তাহলে অনেকটা সুবিধা হবে। কিন্তু গাইস, আমি ফার্স্ট টাইম করছি, আমি সিরিয়াসলি আমার কেমন কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে আমি করতে পারবো না। এখানে তালের পাল্প বের করাটা হচ্ছে মেন। অনেকে পাল্প বলে, অনেকে কাঠ বলে, তাদের যাই হোক সবটা এখন বার করতে হবে। এটাকে আমি, দেখো কি করে করবো, এটা তো এখনই আমি ভাবতে যাচ্ছি, এই তো আমার কমেরই নয়। ফার্স্ট টাইম গাইস, এই তালটা ছাড়ানোই মেন ব্যাপার। বড়া ভাজাটা এমন কোনো ব্যাপার নয়। এ বাবা, হাতে প্যাচ প্যাচ করে লেগে যাচ্ছে, কিন্তু এদিকে মানে ঠিকভাবে কাটা যাচ্ছে না যে। বাবারে, এটা একটু শক্ত আছে, কিন্তু যদি আমি ভাঙতে না পারি, এগুলো করবি কি করে? চারিদিকে সমস্যা। এই বাবারি, বাবারি, এই তো হয়তো আমি লড়াই করছি। দেখো, আজকে বাজার থেকে আসার সময় না একটা মৌমাছি আমার এই যে এখানে চোখের কর্নারে কামড়ে দিয়েছে। তো তারপর চোখটা দেখছি ফুলে গেছে। দিদা বললো যে একটু গরম জল দিয়ে সেঁক দিয়ে নে।
দিয়েছি, একটু কম কম লাগছে, ফুলেই দিয়েছে কামড়িয়ে। তার ছুরি দিয়ে অনেকক্ষণ কাটার চেষ্টা করার পর এতক্ষণে ফাইনালি আমি তালটা এই যে ভাঙতে পেরেছি, আর এখনো ভাঙিনি, ভাঙতে পেরেছি আর কি। এই যে বাপরে, এই দেখো 22 তাল। এটা 2 আটি না, এটা মানে 4 আটি, জানো তো? 4 আটি না 3 আটি না 2 আটি, বুঝতে তো পারছি না। এইসব তালের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, তাও এই যে এখন ছাড়িয়ে নিই ফটাফট, একবারে কাঠ টাল বার করবো। ছাড়িয়ে না যাক, অনেক টাইম লাগবে আজকে এই তাল ছাড়াতে, বুঝতে পারছি আমি, ফার্স্ট টাইম তো। এর আগে কোনো এক্সপিরিয়েন্স আমার নেই। তালটা মিষ্টি কিনা তাও জানি না, অনেকে আবার খেয়ে দেখে, কিন্তু আমার এই কাঁচা তাল খেতে পারবো না আমি, টেস্ট করতে পারবো না আমি কেমন। ছাড়িয়ে নিই, তারপরে কাজ বের করার সময় আবার তোমার দেখাবো কিভাবে কাজ বার করছে, ঠিক আছে? এতক্ষণ পর আমি ফাইনালি এই যে তালের খোসাটা ছাড়াতে পেরেছি। আর তার মধ্যেও 2-3টে খোসা রয়ে গেছে, কারণ এটা আমি আর পারছি না, হাতটাও আমার কেটে গেছে মাঝে মাঝে এই খোসাগুলো ছাড়াতে গিয়ে। তো এই যে ছাড়িয়েছি, আমার অনেক কষ্ট ছাড়িয়েছি, হাতে আমার ব্যথা করছে, কিন্তু এখন কিছু করার নেই, গামলার কাঠটা বার করতেই হবে, আমার হবে না গামলা। আর এই যে এই গ্রেটারটা নিয়ে এসে গ্রেটারের সাহায্যে আমি কিন্তু এই কাঠটা বার করবো। তাহলে তো চলো বার করে নিই, একটু অসুবিধা হবে কিন্তু তাও বার করতে হবে। বার করে নিই, তারপরে তোমার দেখাবো কতটা মানে কতটা তালের কাজ বেরোলো। আমি বলতে যাচ্ছিলাম ধীরে ধীরে, চলো ওটা ফটাফট করে করে নিই, ঠিক আছে, নাহলে দেরি হয়ে যাবে। তালের পাল্প বের করতে গিয়ে দেখো আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে। এদিকে আমি তালের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ না হলে না ওই যে কুচি কুচিগুলো আছে, এই যে এগুলো, এগুলো না সব এখানেই চলে যাবে তখন, আর খেতেও ভালো লাগবে না যখন আমি করবো। আর এই ছাঁকনি দিয়ে ছাঁকছিলাম, কিন্তু এই ছাঁকনি দিয়ে ঠিকভাবে হচ্ছে না, এই কারণে আমি দিদিকে বললাম একটা সাদা কাপড় পাঠাতে পরিষ্কার, এটা দিয়ে ছেঁকে নেব। তো ওই কাপড়টা দিয়ে ছাঁকছিলাম, কিন্তু ওই কাপড়টা আমার একদম ভালো লাগছিল না। প্রায় 2 ঘন্টা ধরে তালটাকে ছাড়ানো থেকে শুরু করে তার পাল্প বের করা, প্লাস পাল্পটাকে আবার ছাঁকনি দিয়ে ছাকা, দেখো এখন ছেঁকে এইভাবে রেখে দিয়েছি পাল্পটাকে। এরপরে ময়দা টয়দা যা কিছু লাগে সব মিক্সড করব, সেটা তোমাদের ভিডিওতে শেয়ার করবো সবকিছুই। তালটা ধোয়া থেকে ছাড়ানো থেকে প্লাস পাল্প বের করা, পাল্পটাকে আবার ছাকা, ছাঁকনি দিয়ে সবকিছু করতে করতে আমার 2 ঘন্টার উপরে লেগে গেছে। আর এখানে সবকিছু মিক্সড করবো, সেটা তোমাদের পরে দেখাবো ভিডিওতে। আর এদিকে অদ্রিজা আর সুন্দর এসছে এখন পড়তে, তো ওরা এখন পড়া করছে, আর এদিকে টাইম করে জলও দিয়ে দিয়েছে দেখছি। চলো এখন পড়িয়ে নি, এদের কাজ হয়ে গেছে। সুন্দর কাজ হয়ে গেছে, সুন্দরের এখন কাজ হয়ে গেছে, চলো এদের পড়িয়ে নি, তারপরে আবার আমি কাজ করব। সুন্দরদের পড়ানো হয়ে গেছে, ওরা এখন যাচ্ছে বাড়ি। অঙ্কিতা যা দিয়ে গা, অদ্রিজা সুন্দর বাড়ি যাচ্ছে এখন, টাটা। কি কি আমি মিক্সড করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পাল্পটা দেখো কত সুন্দর না, আমার দেখেই কেমন মায়া লাগছে। যাই হোক কষ্ট করে এটাকে করেছি। এদিকে আছে বেকিং পাউডার, দেখো বেকিং পাউডার একটু লাগবে, বেকিং সোডা দিও না তা বলে কেউ, ঠিক আছে? বেকিং সোডা দেয় জিনিস লালপালা করার জন্য। আর এদিকে আমি দিচ্ছি ময়দা, আমাকে না পরিমাণ মতো ময়দা দিতে হবে। দেখি কোথাও একটা কাপ পাই কিনা। এই দেখো এখানে একটা কাপ নিই, মেপে মেপে দেবো তো, এই কারণে কাপটা আমার দরকার। আমাদের কাপগুলো না সব ভেঙে গেছে, আসলে কেউ চা খায় না তো। এদিকে ময়দা নিই আর পরিমাণ মতো দিই, দেখি কতটা ময়দা লাগে। এইসব এটা কিন্তু আটা, হ্যাঁ ময়দা নয়, ময়দা দিলে কিন্তু টান টান হবে আর ভালো লাগবে না দেখতে। যা পাল্প আছে এটাতে অনেকটা, প্রায় এই ময়দাটা আমাকে সবই দিতে হবে। নিজের হাতে ফার্স্ট টাইম করছি, এক্সাইটমেন্ট যতটা আছে তার থেকে ভয়ও আছে। এর পরিমাণ মতো দেবো সবকিছু ময়দা টয়দাগুলো। তারপরে এই যে এখানে আছে সুজি, ঠিক আছে, এটা মাখানোর পর আমি সুজিটা দেবো, আগে মাখিয়ে নিই তারপরে পরিমাণ মতো সবকিছু দেবো, সবটাই তোমাদের দেখাবো। এখন বাজে দুপুর 1টা, ওদের করে পড়ানো শুরু করলাম দেখতেই পেলে। আর এখন ময়দাটা আমি ঠিকভাবে নিয়ে নিচ্ছি, ময়দার পরিমাণ যদি ঠিক না হয় না তাহলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে হবে না। এখন আস্তে আস্তে মাখবো, জল কিন্তু ইউজ করবো না এটার মধ্যে, জল দিলেই কিন্তু এটা 12টা বেজে যাবে। দেখো মাখছি আমি,
সত্যি এই মানে তালের পাল্পের সঙ্গে ভাতটা না ভীষণ আরাম লাগছে আমার। আগে ভালোভাবে একটু মেখে নেব, তারপরে বাকি জিনিসগুলো ইউজ করবো। জল ইউজ করবো না আমরা এখানে, জল দিলে না জিনিসটা ঘেটে যাবে, এখানে জল দেওয়া যাবে না। ফার্স্ট টাইম বলছি, যদি একটু ভুল হয়ে যায় না, সত্যি বলছি ভীষণ দুঃখ হবে আমার। এই এত বড় গামলাটা আমি নিয়েছি যাতে ঠিকভাবে মাখাতে পারি। আমাকে একটু মজা দে তো, তুলে দে তারপরে। এইদিকে এইদিকে এই মজাটা তুলে দে। এই দেখো গাইস ময়দা, সরি এটা আটা, আমি বারবার বলছি ময়দা, আমার ভুলে যাচ্ছে। দে, লাগবে guys, অনেকটাই লাগবে। দে 1 কাপ দিয়ে দে, দিয়ে দে পুরোটা দিয়ে দে না, যা তুলেছিস সবটা দিয়ে দেবে। দে আর 1 কাপ দে, কতটা পারবো এটাকে মেখে এখন রেখে দেবো। সুজি দিতে হবে এর মধ্যে, সুজি যখন করে রেখেছি দিয়ে দেবো। দে ব্যাস ছেড়ে দে, আর দিস না, আর দিস না। এখন হয়ে গেছে। এবার এর মধ্যে যাবে সুজি, কি সুজিটা জলদি তো, ওই সুজিটা বসে গেছে দেখবি। সুজিটা একটু গরম জলের সাথে আমি ভিজে দিয়েছিলাম, বা দিতে হবে না, দিতে বলছিলাম। এই যে সুজি, সুজিটা দিয়ে দিলাম। সুজিটা লাগবে, সুজিটা না দিলে না এর যে মচে মচে যে ভাবটা সেটাও আসবে না। দেখো সবটাই কিন্তু আমার ইউটিউবের রেসিপি দেখে করা, একটাও আমার নিজের কিছু না। তবে সবার মতামত মানে সবার ভিডিও দেখে আর কি নিজে যেটুকু বুঝতে পারি সেটুকু দিয়েই করছি, করার চেষ্টাও করছি। দেখা যাক কতটা কি করতে পারি। লবণটা দিয়ে দেন, ওই যে লবণ আছে কম ধরো, লবণটা পুরোটা দিতে। আমি এই বেকিং পাউডারের উপর কোটোর উপর রেখেছি লবণটা, দেন। লবণ গেল, ঠিক আছে। এবার যাবে বেকিং সোডা, এই সোডাটা দিত, সরি বেকিং পাউডার, আমি সোডা বলছি ভুল করে। পরিমাণ কিন্তু একদম সামান্য যাবে, ঠিক আছে। দেখ তো, ব্যাস ব্যাস, দেখি দেখতে দেবে, দিয়ে দেবো এখানে ছিটিয়ে দেবো। গেল বেকিং পাউডার। এটা ফুলুরি করা যায় না, মানে ফুলুরি টাইপের হবে এর জন্য। এবার ওই এটা দিয়ে দেন, এটা জানো এটা হচ্ছে তোমার কি বলে, এটা ভুলে গেছি, মৌরি, গোটা মৌরি। একটু আমি শিলে একটু করে নিয়েছি, দে ছিটিয়ে দে, ব্যাস। আর লাস্টে যাবে এই চিনিটা, চিনিটা কিন্তু আমি একদম এই যে গুঁড়ো করে রেখেছি, পারফেক্ট হয়েছে একদম। সব চিনি অর্ধেকটা দিবি, ঠিক আছে। তারপরে আমি অর্ধেক আবার টেস্ট করে দেখে তারপর আমার নিতে হবে। দিয়ে দে ভাই, সেন্ট কিন্তু হেভি আসছে, কিন্তু আমি বলতেছিলাম তাই না, সেটা ছিল খেতে কি হয়ে যায়। তা ঠিক, যেমন বলতে পারিস, কিন্তু এটা না একদম আঠালো ভাবে মাখতে হবে, মানে একটু যদি নরম নরম হয়ে যায় না, এই যে দেখো আঠালো, মানে আমাকে এটাকে এখন ভালোভাবে ফেটে ফেটে মাখতে হবে। হুম, ময়দা লাগবে না, ঠিক আছে। না দেখি তারা টেস্ট করে, আমি কিরকম হবে টেস্ট করতে হবে, জানি টেস্ট করতে আমার বেশি লাগে, তারপর টেস্ট করি। চিনি লাগবে, আরো লাগবে চিনি, যে চিনিটা দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে, সবটা দিয়ে দেবে। আজকে সবার বাড়িতে তালাই বড়া হবে, তো আমি ঠিক করলাম যে আমার বাড়িতেই বা কেন হবে না, আমি বা কেন বাদ যাবো একটা, বলো। বানাচ্ছে আমার দিদা, তার জন্য না, কিন্তু আমার ইচ্ছা হলো আমি নিজের হাতে বানাবো, তাই নিজের হাতে লেগে পড়লো কাজ করতে। আগে মেখে নিই, তারপর তোমার দেখাবো, নাহলে আমার হাত ব্যথা করে যাবে, আর আমার কোনো রান্না চাপানো নেই, রান্নাও চাপাতে হবে। চলো ঝরবার করে মেখে এটাকে রেখে দেবো, একদম ভাজার সময় তোমাদেরকে দেখাবো। এখন বাজে বিকেল 3টে, এখন আমি ভাজা স্টার্ট করব। এই হাঁড়িতে রাখবো ভেজে, এই কারণে হাঁড়িটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো, এটা অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা মতো রেস্টে ছিল, এটা আরো ফুলেছে।
আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে কড়াইয়ে ভেজে নেবো, লোহার কড়াইয়ে ভাজবো, তাহলে তেলটাও না কম পড়বে, জানো তো। তেলটা গরম হয়ে গেছে, একে একে এবার ছেড়ে দেবো বড়াগুলো। দেখি ফার্স্ট টাইম করছি, ভাজাটাই মেন, সব কিছু তো হলো ঠিকঠাক, এটা ভাজার পরই বুঝতে পারবো। দেখি, ফার্স্ট টাইম গাইস, ভয় করছে। এটাতে আমি বুঝতে পারবো হবে কি হবে না, ভীষণ ভয় করছে। তেলটা না ঠিকভাবে গরম হয়নি, গরম হলে কিন্তু আরো ভালো হতো। এই গাইস ফুলছে, ফাইনালি আমি পেরেছি। বড়ার কালারটা কিন্তু খুব সুন্দরভাবেই চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা ঠিক কতটা সুন্দর কালার এসেছে, গোল্ডেন গোল্ডেন। এবার আমি বড়াটাকে তুলে নেব। এই হচ্ছে বড়া। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি এগুলো করতে লেগেছি 3:30 থেকে। তো এখন মানে সারাদিনই করছি, কিন্তু ভাজতে লেগেছি 3:30 থেকে। তার মধ্যে ওই ব্যাটারটার অনেক রকম প্রবলেম বেরিয়েছে, সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে আদৌ ঠিকভাবে হবে কিনা। তো যাই হোক, শেষ পর্যন্ত হয়েছে, তাও ChatGPT নিয়ে। সত্যি ChatGPT না আমাকে অনেক হেল্প করে। আর এদিকে এখন বড়াগুলো আমি ভেজেছি, এটা লাস্ট আর নেই। আর এটাকে এক হাঁড়ি বড়া এখন ভেজেছি, এক হাঁড়ি বড়া ভেজেছি। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, এই যে অনেক মুচমুচে হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আর এইদিকে এখন আমি ভেজাতে দিয়েছি এই গামলাটা, কারণ সব বাসনপত্র মাজতে হবে, এই যে সব ইট পড়ে আছে। ফাইনালি আমার সব কমপ্লিট, এটা তুলে নিলে হয়ে গেছে, তুলে নিই। লাস্টের আর ফার্স্টের জিনিস সবসময় পুড়েই যায়, এটাও পড়েই গেল একটু, এক হাঁড়ি মনে হয় ধরবে না। পুড়িস না, পুড়িস না। চলো, হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। আজকের মতো আমার বড়া বানানো কমপ্লিট, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, কারণ আমি পরে আর এই তালের বড়া আর বানাবো না, কারণ প্রচুর টাইম লাগে, প্রচুর, সারাদিনই প্রায় টাইম দিতে হয়েছে এটার পেছনে। এটাকে এখন ঘরে গিয়ে রাখি। আমি আমার নিজের বানানো খাবারের প্রশংসা কখনোই করব না, তবে হ্যাঁ, আমি তোমাদেরকে অঙ্কিতার মুখ থেকে রিভিউ শোনাচ্ছি যে কেমন হয়েছে বড়াটা খেতে। অঙ্কিতা বল, বড়াটা কেমন খেতে হয়েছে? ক্রিপসি হয়েছে? দেখি, হাত দিয়ে ছেড়ে দেখি বড়াটা। ওয়াও, চলো, অঙ্কিতাও বললো ভালো হয়েছে, ঠিক আছে, ভালো যখন হচ্ছে তখন খেয়ে নাও। আর এইদিকে এখন এক হাঁড়ি বড়া রাখা আছে, এইটা দিদির বাড়ি যাবে, বড়াটা দিদির বাড়ি যাবে, মামিদেরকে দেওয়া হবে, সব করেছে এখন। তোমরা তো শুনতেই পেলে অঙ্কিতার মুখ থেকে রিভিউ যে কেমন হয়েছে না হয়েছে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।